এক জীবনে একজন মানুষের আর কি কি চাওয়ার থাকতে পারে? প্রশ্নটা যদি এমন হয় যে তার জীবনে আসলে কি নেই, তবে উত্তর মেলানো সত্যি কঠিন। বলছি এমন এক জীবন্ত কিংবদন্তির কথা, যার গল্প হার মানে রূপকথার যে কোনো নায়ককেও। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার এক সাধারণ গ্রামের ছেলে উঠে এসে যিনি আজ রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত। তিনি বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। রাজনীতির হিসাব নিকাশ দূরে সরিয়ে কেবল একজন সাধারণ মানুষ হিসেবেও যদি তার জীবনের দিকে তাকানো যায়, তবে অবাক বিস্ময়ে মানতেই হবে এই জন্য নিজের যোগ্যতায় বামন হয়ে চাঁদকে ছুঁয়ে দেখার এক অবিশ্বাস্য মহাকাব্য। এই রূপকথার শুরুটা হয়েছিল মাঠের সবুজ গালিচায় আর অ্যাথলেটিক্সের ট্র্যাকে। 1964 থেকে 1966 টানা 3 বছর তিনি ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব। 100-200 মিটার স্প্রিন্ট জিতেছেন সোনার পদক। শুধু কি তাই, ফুটবল পায়ে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। 1970 সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়কত্বের আর্মব্যান্ড ছিল তারই হাতে। পরবর্তীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 2 মেয়াদের সফল সভাপতি, এশিয়ান ফুটবল কনফেডারেশনের সহসভাপতি এবং ফিফার আপিল ও ডিসিপ্লিনারি কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিশ্ব ক্রীড়াঙ্গনে দেশের নাম উজ্জ্বল করেছেন। 1980 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার এবং 2004 সালে লাভ করেন বিরল ফিফা ওয়ার্ডার অফ মেরিট সম্মাননা। খেলার মাঠের এই অকুতোভয় বীর 1971 সালে হয়ে উঠলেন সত্যিকারের রণাঙ্গনের নায়ক। মাতৃভূমির ডাকে সাড়া দিয়ে যশোর ক্যান্টনমেন্টে গর্জে ওঠেন বিদ্রোহের আগুন নিয়ে। মুক্তিযুদ্ধের একাধিক রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধে অসীম সাহসিকতার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দেশকে মুক্ত করার এই মরণপণ লড়াই এবং বীরত্বের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্র তাকে ভূষিত করেছে গৌরবময় বীর বিক্রম খেতাবে। খেলার মাঠের বিজয়ী বীর এভাবেই নিজের রক্ত আর ঘামে ছিনিয়ে এনেছিলেন আমাদের স্বাধীনতার লাল সবুজ পতাকা। এখানেই শেষ নয়, যুদ্ধের মাঠ থেকে তার বীরত্বপূর্ণ পদচারণা শুরু হয় রাষ্ট্র পরিচালনার কঠিন মঞ্চে। ভোলার মানুষের অগাধ ভালোবাসায় টানা 7 বার জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। নীতির প্রশ্নে অটল থেকে 2 বার নির্বাচন বর্জন করলেও তার আকাশচুম্বী জনপ্রিয়তা আজও সর্বজন বিদিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সামলেছেন বাণিজ্য, পানি সম্পদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিএনপির সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে ত্রয়োদশ জাতীয় সংসদ স্পিকার এবং বর্তমানে বাংলাদেশের অস্থায়ী ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তার এই অবিচল দায়িত্ব পালন প্রমাণ করে তিনি যেন অপ্রতিরোধ্য। কেবল শারীরিক শক্তি, রণকৌশল বা রাজনৈতিক প্রজ্ঞাই নয়, মেধা ও মাননেও তিনি অনন্য এক উচ্চতায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করা এই দূরদর্শী মানুষটির কলমও চলেছে তলোয়ারের মতোই হুড়ধার গতিতে। তার সুনিপুণ হাতে রচিত হয়েছে রক্তে ভেজা 71, গণতন্ত্র রিমান্ডে, সৈনিক জীবন এবং গৌরবাঙ্গনের মতো কালজয়ী সব গ্রন্থ, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য ঐতিহাসিক দলিল ও জ্ঞানের ভাণ্ডার। একজন স্প্রিন্টার, একজন জাতীয় ফুটবল অধিনায়ক, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন বিদগ্ধ লেখক এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার শীর্ষ ব্যক্তি। এক জীবনে একজন মানুষের এত রূপ, এত সাফল্য আর এত অর্জন পৃথিবীর ইতিহাসে সত্যিই বিরল। ভোলা নিভৃত পল্লী থেকে উঠে এসে রাষ্ট্রপতির আসন পর্যন্ত তার এই দীর্ঘ বর্ণাঢ্য যাত্রা কেবল একটি সফল মানুষের গল্প নয়, এটি যেন আজ দেশের প্রতিটি মানুষের জন্য এক অনন্ত অনুপ্রেরণার উৎস। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।